আসলাম চৌধুরী গত 17 বছরের বেশিরভাগ সময় উনি জেলখানায় ছিলেন। বিএনপি যদি ক্ষমতার অপপ্রয়োগ করত, বিএনপি যদি নৈতিকতার বিরুদ্ধে যাইতো, তাহলে আসলাম চৌধুরীকে কোনো না কোনো কৌশলে প্রভাব খাটিয়ে সংসদে নিয়ে আসতে পারত। ঋণ খেলাপি হওয়া চট্টগ্রাম ৪ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। তার প্রার্থিতা আদালতে বাতিল করা হয়েছে। খবরটি নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। সম্প্রতি ঋণ খেলাপিদের সংসদ নিয়ে বিতর্কে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে বলেছেন যে দল ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে তাদেরকে সংসদে নিয়ে আসে, এটা তো তাদেরই দায়িত্ব, তাদের উপরে এই দায় চাপায়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে, তাহলে এই সংসদকে ঋণ খেলাপির সংসদ বলা যাবে কিনা, বা সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি টু থার্ড মেজরিটি নিয়ে করেছে, তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই বলবে। এখন জামাতের প্রার্থী যদি মামলা না করতেন, তাহলে আপনাদের দলীয় এই প্রার্থী তো সংসদেই থাকতেন নাকি? নাকি আপনারা কোনো নিজেরাই ব্যবস্থা গ্রহণ করতেন এই প্রার্থীর বিরুদ্ধে, যাকে আজ বাতিল করা হলো প্রার্থীতা? দেখেন, যে অভিযোগ আপনি করলেন, আমি যদি জবাবটা এভাবে দিই যে বিএনপি যদি সেরকম মনে করত, বিএনপি এখন সরকার, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার, বিএনপি যদি মনে করতো যে নৈতিকতার বিরুদ্ধে যাবে, তাহলে আসলাম চৌধুরীকে বিএনপি ইচ্ছে করলে সংসদে নিয়ে আসতে পারতো। আমরা যদি অতীতের সরকারের দৃষ্টান্ত দেখি, এখানে কিন্তু বিএনপি সেই অবস্থানে যায় নাই। বিএনপি যায় নাই দায়ী আসলাম চৌধুরীর আজকে মহামান্য আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে যে উনি শপথ নিতে পারবে না, এবং উনি কিন্তু শপথ নিয়ে সংসদে আসেন নাই। উনি কিন্তু সংসদ সদস্য হিসেবে এখনো বলা যাবে না। হ্যাঁ, আপনি প্রশ্ন যেটি করেছেন, হ্যাঁ আপনি যেটি বলেছেন যে বিএনপি তাদেরকে মনোনয়ন দিয়েছে। বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে, যেমন আজকে অ্যাটর্নি জেনারেল বলেছে যে উনি আবার যদি নির্বাচন হয়, আসলাম চৌধুরীর প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। আচ্ছা, এখন এই বিষয়টি আপনাদেরকে অনুধাবন করতে হবে যে গত 17 বছরে যারা বড় ব্যবসায়ী, তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেনি। ব্যবসাটাও সরকারি দলের হাতে কুক্ষিগত হয়ে গেছিল। আসলাম চৌধুরী গত 17 বছরের বেশিরভাগ সময় উনি জেলখানায় ছিলেন। সেইখানে সঙ্গত কারণেই যারা ব্যবসায়ী, তারা অনেকেই ব্যবসা করতে পারে নাই। এখন ঋণ খেলাপির প্রশ্নটা হলো যে এটা ব্যাংকের সিদ্ধান্তের বিষয়, এবং যা আজকে আদালত সিদ্ধান্ত দিয়েছে। তো সেইখানে কিন্তু আমি পৌরসভার মেয়র ছিলাম 2 বার। আমি ছাত্র রাজনীতি করেছি। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, তখন থেকেই দেখি আমরা যে নির্বাচনের আগে যারা ব্যাংকে ঋণগ্রস্ত বা যারা ঋণ নেয়, তাদেরকে রেগুলার করার একটা সুযোগ দেওয়া হয়। এটা নতুন কিছু না, এটা বিএনপি সরকারের সময় না, এটা একদম শুরু থেকে হয়ে আসছে। সেইখানে হয়তো আসলাম চৌধুরীর ত্রুটি আছে, তিনি রেগুলার করতে পারে নাই, যে কারণে উনি নির্বাচিত হওয়ার পরে শপথ নিতে পারে নাই। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছে। বিএনপি যদি ক্ষমতার অপপ্রয়োগ করত, বিএনপি যদি নৈতিকতার বিরুদ্ধে যাইতো, তাহলে আসলাম চৌধুরীকে কোনো না কোনো কৌশলে প্রভাব খাটিয়ে সংসদে নিয়ে আসতে পারত। বিএনপি কিন্তু সেই জায়গাটাতে যায় নাই। বিএনপি কিন্তু এই নীতিটির সাথে একমত পোষণ করেছে। আমি মনে করি আসলাম চৌধুরী এই রায় যেমন ওনারা বিএনপির কাঁধে চাপানোর চেষ্টা করছেন, আমি মনে করি যে বিএনপির গ্রেফিটি এটা, যে বিএনপি সেইখানে নগ্ন হস্তক্ষেপ করে নাই।